ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरून् श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितां तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्याय कृष्णप्रेमाप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नामिने गौरत्विषे नमः। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचना गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवे प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। তাহলে আজকে নতুন অধ্যায় শুরু করব শিল প্রভুপাদ লীলামৃত। শিল প্রভুপাদ লীলামৃতম ভলিউম 5 চ্যাপ্টার 8 লেট দেয়ার বি এ টেম্পল মানে মন্দির হোক, এটা হচ্ছে অধ্যায়ের মূল বিষয়। তো শিল প্রভুপাদ আমি দেখেছিলাম লাস্ট ক্লাসে উনি ইউরোপ ট্যুরের জন্য বেরিয়ে গিয়েছেন। তো ইউরোপ ট্যুরে প্রথম দু জায়গাতে উনি গিয়েছেন, একটা রোম আর একটা জেনেভা। আর দুটোই জায়গাতে ভক্তরা প্রভুপাদের জন্য অনেক প্রচার প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন আর অনেক গুরুত্বপূর্ণ লোকের সাথে মিটিং অ্যারেঞ্জমেন্ট করেছেন প্রভুপাদের ঘরে। আর এই রোম মন্দির, যে ইস্কন মন্দির রোমে ছিল, ওটা ছোট ঘর ছিল আর ওটা ছিল খুব বিজি জায়গাতে ছিল, যেখানে একটা মানে চৌমাথা আছে ওই রকম জায়গাতে আছে। আর পিয়াজা লোডি ওখানে একটু ফেমাস ছিল, ওর কাছে ছিল। মানে ওখানে অনেক ট্রাফিক ছিল, অনেক আওয়াজ, অনেক সাউন্ড আসতো। হ্যাঁ, তো প্রভুপাদ মানে ওখানে যে মন্দিরে আছে, ঘরে আছে,
ওখানে অনেক ট্রাফিকের আওয়াজ শব্দগুলো ঢুকছে। তো ওখানকার যে টেম্পল প্রেসিডেন্ট আছে ধনঞ্জয় প্রভু, উনি এসে প্রভুপাদের কাছে একটু ক্ষমা চাইছে। প্রভুপাদ, আমি ভাবছি কি এটা ট্রাফিক তো আপনাকে ডিস্টার্ব তো করছে না তো বেশি? তখন প্রভুপাদ বলেছেন, না, এই শব্দ খুব মানে কমনীয়, খুব ভালো, এই শব্দ খুব আমাকে ভালো লাগছে। এই অত শব্দ হচ্ছে মানে আমরা এই রোমে খুব গুরুত্বপূর্ণ জায়গাতেই আছে আমার মন্দির। এটা খুব ভালো লোকেশন, ভালো জায়গাতে আমার মন্দির আছে। হ্যাঁ, তো তারপর প্রভুপাদ এক জায়গাতে প্রোগ্রাম ছিল, ভিলা বোর্গেস, ওটা এক হোটেল ছিল, ওখানে হল ছিল বড়, ওখানে মানে ক্যাপাসিটি ছিল 500 লোক সিটিং ক্যাপাসিটি আছে। তো প্রভুপাদ ওখানে লেকচার দেওয়ার জন্য গিয়েছেন, ওখানে 1000 থেকে বেশি লোক অ্যাটেন্ড করার জন্য, ওনার প্রবচন অ্যাটেন্ড করার জন্য এসেছেন। তো প্রভুপাদ দেখেছে কি ইটালি, রোম মানে ইটালি না, ইটালির ক্যাপিটাল, ইটালিয়ান লোক যে আছে অনেক উৎসাহ দেখাচ্ছে। আর উনি দেখেছে কি যেরকম পোপ যেরকম প্রবচন দিয়ে যায়, ওনার থেকে আশীর্বাদ নেয়, ওই রকম এখানে এসেছেন ইটালিয়ানের লোক সব। তো মানে সব খুব পুণ্যবান লোক, পুণ্যাত্মা। আর কিন্তু ওনাকে কিভাবে ভগবানের সেবায় যুক্ত হতে হবে, এই জিনিস ভগবানের সেবায় কিভাবে যুক্ত হতে হবে, এই ব্যাপারে কেউ ওনাকে শিক্ষা দেয়নি। তো এটাই একটা ত্রুটি আছে, প্রভুপাদ বলেছেন। তো প্রভুপাদের সাথে পোপ, ওখানে রোমে পোপের সাথে প্রভুপাদের একটা মিটিং অ্যারেঞ্জ করেছে, কিন্তু পোপের স্বাস্থ্য ঠিক ছিল না, উনি অসুস্থ ছিল, সেই জন্য পোপ এর সাথে দেখা হয়নি প্রভুপাদের, অন্য লোকের সাথে দেখা করেছেন। তারপর জেনেভা, উনি অনেক ফ্লাইট নিয়ে জেনেভাতে গিয়েছেন। আর যাওয়ার সময় রাস্তায় প্রভুপাদ দেখেছে নিচে ফ্লাইট থেকে কি স্নো কাভার্ড অ্যালপস, মানে অনেক বড় বড় শিখর ছিল, মাউন্টেন পর্বত, ওখানে উপরে উপরে স্নো মানে বরফ ওসব দেখেছে। তো প্রভুপাদ ওই দিকে বলছে প্লেন থেকে, এটা খুব ভয়ঙ্কর জায়গা, এখানে অনেকগুলো প্লেন আগে ক্র্যাশ হয়েছিল। জেনেভাতে প্রভুপাদ গিয়েছেন, আর মেয়র ওই জায়গার, জেনেভার মেয়র, উনি প্রভুপাদকে অফিসিয়াল স্বাগত করেছেন। আর মানে উনি স্বাগত অ্যারেঞ্জমেন্ট সব কিছু করেছেন রিসিভ করার জন্য, তো সব কিছু ঠিকঠাক অ্যারেঞ্জমেন্ট করেছেন। তারপর মেয়র একটু জিজ্ঞাসা করেছেন প্রভুপাদকে, মানে খুব ফ্র্যাঙ্কলি বলেছেন, যদি আপনি যেরকম বলছেন, যদি সবাই আপনার কথা শুনে আপনার মতো যদি হয়ে যায়, তাহলে দেশ, এই জায়গা, দেশের আর্থিক ব্যবস্থা কি হয়ে যাবে? হ্যাঁ, তো প্রভুপাদ বলেছেন না, এরকম হবে না। আর উনি বলেছে কি, যেরকম হায়দ্রাবাদে একটা শ্লোক বলেছেন, সেম শ্লোক ওনাকে বলেছেন, অন্নাৎ ভবন্তি ভূতানি। তো এই অন্ন, বৃষ্টির দ্বারা অন্ন উৎপন্ন হয়, আর এই বৃষ্টি হবে যজ্ঞ, বিষ্ণুর জন্য যজ্ঞ করব, তখন বৃষ্টি হবে। তো প্রভুপাদ এরকম বলেছে কি, যদি মানুষ যে আছে ওরা ওনার জমিতে কিছু গরু রেখে চাষ করে, তাহলে সব আর্থিক সমস্যা মিটে যাবে, কোনো আর্থিক সমস্যা থাকবে না। তো কৃষ্ণ ভাবনামৃত যে ব্যক্তি আছে সমাজে, সব রকম মানে কাজে যুক্ত হয়ে থাকতে পারে। আর এই বিশেষ রূপে আমরা সমাজে বুঝাতে চাই কিভাবে কৃষ্ণ
ভক্তি ভগবানের চেতনায় থাকে আপনি বিভিন্ন কার্যে যুক্ত হয়ে থাকতে পারবেন, ভগবানের নিয়ম অনুযায়ী আপনি আপনার জীবনে ব্যতীত করতে পারবেন, এই আমি শেখাই। তারপর প্রভুপাদ ওই এয়ারপোর্ট থেকে মন্দির রিটার্ন ফেরার রাস্তায় উনি এমনি জিজ্ঞাসা করছে ওনার সাথে যে ভক্ত ছিল ওনার সাথে, কি আমি ঠিক উত্তর দিয়েছিলাম সব? তখন এক ভক্ত বলেছেন, প্রভুপাদ এই মেয়ের না, উনি মেয়ের ভাবছে কি এই ভক্তরা সব মানে বেগার, মানে ভিক্ষা করছে, মানে এইরকম ওনার মনোভাব মানে ভক্তের উপর। তখন প্রভুপাদ বলেছেন, সেই জন্য আমি বলেছিলাম কি চাষ করার জন্য, আমরা ভিক্ষুক নেই, আমরা এখানে এসেছিলাম অত্যুন্নত আধ্যাত্মিক জ্ঞান দেওয়ার জন্য। আমি ওনাকে একটা ভগবদ্গীতা কপি দিয়েছিলাম, ওই উন্নত জ্ঞানের বই আমি ওনাকে দিয়েছিলাম। উনি কিছু আমাকে দিয়েছেন না, মানে কে ভিক্ষুক? তো প্রভুপাদ জিজ্ঞাসা করেছে, আমরা তো বই দিয়েছিলাম না, উনি তো আমাকে কিছু দেয়নি, উনি তো নিয়েছে আমার থেকে, তাহলে কে ভিক্ষুক? তো প্রভুপাদ এরকম উত্তর দিয়েছেন। তারপর প্রভুপাদ জেনেভাতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউনাইটেড নেশনের WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে নিমন্ত্রণ পেয়েছেন। তো প্রভুপাদ ওখানে গিয়েছেন, আর ওখানে জেন হার্বার্ট একটু খুব ফেমাস ইন্ডোলজিস্ট, উনি মন্দিরে এসেছেন। প্রভুপাদ ওনার সাথে কথা বলেছেন, অনেকগুলো সায়েন্টিস্ট, অনেকগুলো ফিলোসফার, মানে অনেকে লোকের সাথে প্রভুপাদের ওখানে আলাপ হয়েছিল। প্রভুপাদের একটু খুবই ইম্পর্টেন্ট একটু সিনিয়র ডিসাইপল ছিল, লিডিং ডিসাইপল শিষ্য, ওনার নাম ছিল করন্দর প্রভু ওখানে এসেছেন প্রভুপাদের সাথে দেখা করার জন্য। আসলে কি হয়েছিল, এই করন্দর প্রভু 4 মাস আগে উনি ইসকনকে সোসাইটিকে ত্যাগ করে চলে গেছেন। কেন? উনি 4 নিয়ম পালন করতে পারছেন না, সেই কারণে উনি নিজে 4 মাস আগে ইসকন ছেড়ে চলে গেছেন। এখনই আবার উনি এসেছেন। উনি ছিলেন অ্যাকচুয়ালি আমেরিকাতে একটু লিডিং ম্যানেজার, প্রভুপাদের একটু লিডিং শিষ্য, আমেরিকাতে অনেক প্রচার করত। তো উনি আবার এখানে মানে অনেকগুলো দায়িত্ব ওনার ছিল ওখানে, প্রভুপাদ ওনাকে দিয়েছেন ওখানে আমেরিকাতে সেবা করতে, কিন্তু উনি 4 মাস আগে ছেড়ে চলে গেছেন সব। তো বিশেষ রূপে যে ডাই নিপন কোম্পানির সাথে যে ভগবদ্গীতা প্রিন্টিং করার কাজ সব এনি দেখতেন, করন্দর প্রভু দেখতেন, আর বুক ডিস্ট্রিবিউশন, ফান্ড কালেকশন সব মন্দির থেকে USA সব কিছু করন্দর প্রভু দেখতেন, এই দায়িত্বগুলো। তো এই সব কিছু ত্যাগ করে, দায়িত্ব ইসকন সব ত্যাগ করে চলে গেছেন করন্দর প্রভু। ওনার ভিতরে খুব পশ্চাতাপ ছিল। জয় শ্রী শ্রী রাধা মাধব কি, জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, জয় শ্রী শ্রী গৌর নিতাই কি জয়। তো ওনার ভিতরে উনি খুব পশ্চাতাপ হচ্ছিল, আমি এরকম করেছিলাম, সব ছেড়ে দিয়েছিলাম, চলেছিলাম। ওনার ভিতরে খুব পশ্চাতাপ হয়ে উনি প্রভুপাদকে একটু চিঠি লিখেছেন কি আমি আবার আপনার চরণে এসে শরণাগত হতে চাইছি। তো প্রভুপাদ বলেছেন ঠিক আছে আপনি আসুন। আবার প্রভুপাদ ওনাকে ডেকেছেন। তো সেই জন্য উনি প্রভুপাদের সাথে দেখা করতে জেনেভাতে চলে এসেছেন। তো করন্দরের সাথে প্রভুপাদ কিছুক্ষণ ঘন্টা কথা বলেছেন। কথা বলার পরে প্রভুপাদ ডিসাইড করেছে কি যেভাবে প্রভুপাদ এখানে ভারত থেকে এসেছেন, আর ভারতে তামল কৃষ্ণ মহারাজ বলেছেন আমি তো আমেরিকা গিয়ে প্রচার করতে চাই, আর চলে গিয়ে উনি প্রভুপাদ অনুমতি দিয়েছেন ওনাকে যাওয়ার জন্য। তো উনি ছিলেন প্রভুপাদের জন্য এই ভারতে GBC সেক্রেটারি। তো এখনই প্রভুপাদ এই দায়িত্ব এই করন্দর প্রভুকে দিয়েছেন কি ভারতে GBCর দায়িত্ব প্রভুপাদ এই করন্দর প্রভুকে দিয়েছেন। আর উনি ওনাকে বলেছেন আপনি বম্বেতে চলে যান, ওটা হবে আপনার মেন হেডকোয়ার্টার ভারতে,
আর ওখানে নো অবজেকশন সার্টিফিকেট লাগবে, হ্যাঁ না, ওখানে বম্বেতে জমিতে মন্দির করার জন্য। তো ওটা প্রাপ্ত করার জন্য আপনি ওখানে ভক্তকে সাহায্য করুন। মানে বিশেষ রূপে এরকম মানে স্টেপ নেওয়া, মানে অত বড় দায়িত্ব উনি কারণদার প্রভুকে দিয়েছেন, এরকম রিস্ক প্রভুপাদ নিয়েছেন। কেন? উনি ওই রকম বিশ্বাস ওনাকে কারণদার প্রভুকে করছে। আর এখানে ভারতে ওই রকম ওখানে কিছু খুব দায়িত্ব নেওয়ার লোক দরকার ছিল, সেই জন্য। তো ইমিডিয়েটলি উনি সেক্রেটারিকে বলেছেন আপনি একটা লেটার টাইপ করে দেন, মন্দির যে যে মন্দির আছে ভারতে ওই সময় ছিল, হায়দ্রাবাদ, বম্বে, কলকাতা, মায়াপুর, দিল্লি, বৃন্দাবন, সব জায়গাতে চিঠি পাঠিয়ে দিন কি করণদার প্রভুকে আমি অ্যাপয়েন্ট করেছেন নতুন জিবিসি ইন্ডিয়ার জন্য। তো প্রভুপাদ বলেছেন এটা আমার জন্য খুব রিলিফ, মানে আমি খুব এখনই রিল্যাক্স হচ্ছে। আর প্রভুপাদ বলেছেন আপনারা সবাই ওনাকে ওনার সাথে সাহায্য করুন, ওনাকে কোঅপারেট করুন, সবাই মিলে কাজ করুন। এটা আমার এই যে ভারতে কৃষ্ণ ভাবনামৃতকে প্রচার করার এই মিশনে। তারপর নেক্সট প্রভুপাদ গিয়েছেন প্যারিস, জুন 8 তারিখ। প্যারিসে উনি লা সালে প্লে বলে একটা জায়গা আছে, ওখানে প্রভুপাদ প্রোগ্রাম, অনেক বড় প্রোগ্রাম আয়োজন করেছেন প্রচার করার জন্য। ওখানে টোটাল 2500 মানে 2500 2500 লোক এসেছেন, একত্রিত হয়েছেন। আর 50 ভক্ত তো স্টেজের উপরে ছিল, প্রভুপাদের শিষ্য কীর্তন করেছেন। কীর্তন হওয়ার পরে প্রভুপাদ লেকচার শুরু করেছেন। লেকচার শুরু করার সময় উনি প্রথম ওনার শিষ্যকে বলেছেন আপনি বাইবেল থেকে যে সেন্ট জন ওনার কথা একটু বলুন। তো উনি বলতে শুরু করেছেন বাইবেল থেকে কি প্রথমে এই সৃষ্টিতে শব্দ ছিল, ওই শব্দই ভগবান ছিল, শব্দরূপে এসেছে। তখন প্রভুপাদ শুরু করেছেন এই স্টেটমেন্টের পরে কি ভগবানের নামের যে শব্দ আছে, বাণী, ওটা হচ্ছে দিব্য। এরকম প্রভুপাদ লেকচার করছে। আর যে ক্লাসে বসেছিল অনেকগুলো লোক, হ্যাঁ, ওখানে অনেকে লোক বিদ্যার্থী ছিল, ছাত্র, তো র্যাডিক্যাল মানে যেরকম থাকে না কোনো এরকম র্যাডিক্যাল মানে কিছু না কিছু অ্যান্টি ঝগড়া করে, ঝগড়া সৃষ্টি করে, এইরকম। আর ওরা ইচ্ছা করে এসেছেন কিছু না কিছু এখানে গন্ডগোল করব, এরকম প্ল্যান করে ওরা এসেছেন। আর শিলা প্রভুপাদ লেকচার দিচ্ছে, একটা পয়েন্ট, একটা উদাহরণ যে প্রভুপাদ দিয়েছেন ওনাকে ধরে নিয়েছে আর ওটা নিয়ে ওরা শুরু করেছে জায়গা। কি বলেছেন প্রভুপাদ? বলেছেন একটু প্রভুপাদ তুলনা করেছেন কি আমার যে বদ্ধ জীবাত্মা আছে আমরা এই জগতে, এই জগতে যে বদ্ধ জীবাত্মা আছে এখানে আমরা আসলে পানিশমেন্ট, শাস্তি হচ্ছে আমার এখানে। যেমনভাবে যেই নাগরিক সিটিজেন যদি উনি সরকারের আইন ভঙ্গ করে তাহলে ওনাকে কিভাবে যেভাবে বন্দিখানার ভিতরে রেখে শাস্তি দেওয়া হয়, ওই রকম আমার এখানে হচ্ছে বদ্ধ অবস্থায়। যে মুহূর্তে এটা বলেছেন কি যেই নাগরিক কানুন আইন ফলো করে না ওনার শাস্তি হবে, তো স্টুডেন্ট সব যত ছিল এসেছেন ঝগড়া করতে, ওরা সবাই চিৎকার করতে, আল্লাহ করতে শুরু করেছেন। আর প্রভুপাদ তো ইংরেজিতে বলছে, ওখানে অনেক লোক ইংরেজি বুঝেন না। তো প্রভুপাদের একটা শিষ্য ছিল মাতাজি জ্যোতির্ময়ী দেবী দাসী। ওই মাতাজি প্রভুপাদের লেকচার উনি ইংলিশে দিচ্ছে, তো উনি ট্রান্সলেশন করছে ওনার ভাষাতে, লোকাল ভাষাতে মাইকে। তো যেই মুহূর্তে এরকম চিৎকার করতে শুরু করেছেন, প্রভুপাদ ওনাকে জিজ্ঞাসা করেছেন জ্যোতির্ময়ী মাতাজিকে, ওরা সবাই কি বলছেন, কেন হইচই করছে? তো উনি বলেছে প্রভুপাদ আপনি যে উদাহরণ দিয়েছেন ওরা পছন্দ করেননি। যে কেন? ওরা এখানকার গভর্নমেন্টকে পছন্দ করেন না, চায় না, সেই জন্য ওরা
চিৎকার করতে শুরু করেছে। তো প্রভুপাদ ওটা শুনে বুঝে এখন কথা বলতে শুরু করেছে। আপনি মানে উনি পছন্দ করেন না তো গভর্নমেন্টকে, আপনি এরকম পছন্দ না করলে কিন্তু সত্য কথা এটাই, যদি আপনি আইনকে ভঙ্গ করবেন তাহলে শাস্তি হবে। তো এইরকম প্রভুপাদ তো মানে যে প্রকৃতির আইন আছে ওই উদ্দেশ্যে নিয়ে বলছে, হ্যাঁ না, কিন্তু ওই স্টুডেন্ট লোক ভাবছে পলিটিক্যালি এই গভর্নমেন্টকে উনি সাপোর্ট করছে, এরকম পলিটিক্যালি ভাবছে কি গভর্নমেন্ট আপনাকে মানিশ করবে যদি না মানে, ওই রকম উনি ওরা ভাবছে। ওরা গভর্নমেন্ট পছন্দ করে না, তো ওরা পলিটিক্যালি নিচ্ছে। তো আর চিৎকার করতে শুরু করেছেন প্রভুপাদের উপরে। এক ব্যক্তি মানে উঠে দাঁড়িয়ে মানে ঝাঁপ দিয়ে এসেছেন, ঝাঁপ দিয়ে বলছে ফ্রেঞ্চ ভাষাতে বলছে কি আপনি অনেকগুলো আধ্যাত্মিক জিনিস বলছেন, কিন্তু আমি কোনো সময় এই রকম একটু বড় সিংহাসনে বসে কথা বলে আর সবাইকে ওনার সামনে পায়ে প্রণাম করার জন্য কোনো দিন বলবো না, এরকম করবো না কোনো দিন। মানে প্রভুপাদকে বলছে আপনি এরকম একটু সিংহাসনে বসছে, আমরা সব নিচে বসেছিলাম, আর আমরা করবো না। এইরকম যখন উনি বলেছেন সব লোক মানে হাততালি দিয়ে প্রশংসা করছে। ওনার বাসায় পারতে রে বলে চিৎকার করছে, মানে প্রশংসা করছে উনি কি বলেছেন। তো প্রভুপাদ আবার জিজ্ঞাসা করেছে জ্যোতির্ময় মাতাজিকে কি বলছে। হ্যাঁ, তো জ্যোতির্ময় মাতাজি বলেছেন টোল্ড হিম, ওরা সবাই বলছে কি পারতারে মানে আপনি এই স্টেজে সিংহাসনে বসে আছেন না, আপনি নিচে চলে আসুন, গেট ডাউন, সিংহাসন থেকে নেমে যান, এটা ওরা বলছে। তারপর আবার প্রভুপাদ কিন্তু উনি খুব স্ট্রংলি চ্যালেঞ্জ করেছেন মাইক্রোফোন নিয়ে। উনি বলেছেন আমি নিচে বসে কথা বলতে পারবো, কিন্তু যদি আমি নিচে বসে যদি কথা বলে ওই কথাকে আপনি ভালো করে বেশি ভালো বুঝতে পারবেন, মানে কথা তো সেম হবে না। যদি আমি নিচে বসে কথা বলে কি আপনি বুঝতে পারবেন, আর উপরে বসে কথা বলে বুঝতে পারছেন না আপনি সেম কথা, এরকম কিছু আছে। হ্যাঁ, আর যদি আপনি যদি পারেন ভগবত চেতনা এই কথা যে উনি করছে গল্প, এই যদি আপনি পারেন বলতে পারেন, তাহলে আপনি এখানে সিংহাসনে বসে এই প্রবচন দিতে পারবেন আর সবাই আপনাকে প্রণাম করবে। এরকম যখন প্রভুপাদ বলেছেন সব হল সব সাইলেন্ট, চুপ হয়ে গেছিল। মানে যেভাবে উত্তর সবাইকে সন্তুষ্ট করেছেন, সবাই চুপ হয়ে গেছিল। হঠাৎ করে আবার এক কালো মানুষ স্টেজের উপরে চলে এসেছেন। স্টেজের উপরে চলে এসে নিজে থেকে কথা বলতে শুরু করেছেন। এমনভাবে আগে কথা বলেছেন কি উনি প্রভুপাদ আর ভক্তকে সবাইকে সাপোর্ট করছে, ওনার সাপোর্টে কথা বলতে শুরু করেছেন। কিন্তু আস্তে 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 উনি কথাকে পাল্টিয়ে দিয়েছে, অ্যান্টি কথা বলতে শুরু করেছে, উল্টো কথা। তখন আর উনি ঠিক মতো বলতে পারছেন না, তো প্রভুপাদ শিষ্যকে দেখে বলেছেন ঠিক আছে আর থাক, এখনই আমরা কীর্তন করব, আর এখানে লেকচার হয়ে যাবে, কীর্তন করো। আর ভক্তরা মৃদঙ্গ করতাল সব নিয়ে কীর্তন করতে শুরু করেছেন। আর অনেক ভালো কীর্তন হয়েছে, অনেক লোক ওই কীর্তনে অংশগ্রহণ করেছেন। আর ওই যে চিৎকার করছে আগেনস্ট ছিল ওটা সব কম হয়ে গেছিলো চিৎকার করা। এইভাবে মানে এইসব ঘটনার পরে এই প্রোগ্রামের পরে প্রভুপাদ যখন ফিরছে রিটার্ন প্রোগ্রামের পরে উনি বলেছেন কি ভক্তকে বলেছেন যে প্রোগ্রামকে আয়োজন করছে, ভবিষ্যতে আপনি না এরকম অডিয়েন্স এরকম জায়গাতে পাবলিক জায়গাতে অত বড় ব্যাসাসন দেওয়া দরকার নেই, দেবেন না। আর সিম্পল একটা আসন দিয়ে দেন, অত বড় সিংহাসন অ্যারেঞ্জ করা দরকার নেই। আর একটা জিনিস বলেছেন কি এইরকম বড় বড় প্রোগ্রাম যে হয় বেশি সংখ্যাতে লোক আসে, ওখানে বেশি তত্ত্ব জ্ঞান দিয়ে কোনো লাভ প্রয়োজন হয় না। তো তারপর থেকে প্যারিসে যতজন ছিল প্রভুপাদ প্যারিসে, উনি
ছোট ছোট সংখ্যায় লোকে ওনার ঘরে এরকম কিছু লোকের সাথে কথা বলে প্রচার করেছেন। বিশেষ রূপে যে আসক্ত আছে শুনে এই আধ্যাত্মিক প্রবচন শোনার আসক্ত আছে, ওনাকে নিয়ে কম লোককে নিয়ে কথা বলেছেন। নেক্সট ওখান থেকে প্রভুপাদ হয়েছেন ফ্র্যাঙ্কফার্ট। এই জুন 18 তারিখে প্রভুপাদ এসেছেন ফ্র্যাঙ্কফার্টে। হংসদূতা প্রভু আর ওনার সাথে অনেক ভক্ত সব মানে টোটাল 20 কার ভ্যান নিয়ে মন্দির থেকে এয়ারপোর্টে এসেছেন আউটস্কার্টে। হ্যাঁ, আর এখান থেকে ভ্যান্স আউটস্কার্টস অফ দ্য সিটি টু দ্য ইসকন সেন্টার। আর কারে মানে 20 ভ্যান কার সব নিয়ে এসেছেন। তারপর ওখান থেকে নিয়ে গেছেন ওনার ইসকন টেম্পল ছিল একটা পর্বতের উপরে। তো প্রভুপাদ ওই সময় বলেছে, যখন আমি শুনি এই এরকম জার্মানি ফ্র্যাঙ্কফার্ট জার্মান ভিলেজে গ্রামে জার্মানি গ্রামে এরকম মৃদঙ্গ করতালের শব্দ আমি শুনি, আমার হৃদয়ে অনেক আনন্দ আমি পাই। তারপর শিল প্রভুপাদকে ওরা ওখানে ক্লস আছে ওটা দেখিয়েছেন। ওখানে মানে ওই যে ঘর আছে যে মন্দির ওখানে ইসকন সেন্টার, ওখানে যে ভিতরে গ্রাউন্ড ফ্লোর ছিল ওটা খুব বড় ছিল। আর হাইট সিলিং মানে 2 তলার সিলিং আছে, খুব উচ্চ সিলিং আছে আর অনেক বড় রাউন্ড গোলঘর ছিল। আর গ্যালারি থেকে সবাই 2 তলা গ্যালারি থেকে সব কিছু দেখতে পারবেন ওইরকম। আর ওখান থেকে প্রভুপাদের কোয়ার্টারের রাস্তাও ছিল 2 তলায়। তো উপরে প্রভুপাদ যে সময় ওনার সেকেন্ড ফ্লোরে ওনার রুমে ছিলেন, অনেক ভক্ত এসেছেন জার্মানি থেকে বিভিন্ন জায়গা থেকে সব ভক্ত একত্রিত হয়েছেন। আমস্টারডাম থেকে এসেছেন, মানে অনেক জায়গা থেকে ভক্তরা এসে নিচে হলে, উপরে প্রভুপাদ ঘরে আছে, নিচে হলে অনেক উচ্চ স্বরে অনেক ভালো কীর্তন করছে সবাই আনন্দে। 8 ঘন্টা এরকম হয়েছে। তারপর হংসদূত প্রভু এসেছেন বাইরে এসে ওই রেলিং মানে যেখানে সিঁড়ি আছে ওখানে এসে বলেছেন সবাইকে প্রভুপাদ গৃহে চলে আসতে। তো মানে অনেক ভক্ত ছিল। উপরে প্রভুপাদের ঘর ছিল, তাও মানে এরকম অ্যারেঞ্জমেন্ট করেছে কি সবাই গিয়ে প্রভুপাদকে দর্শন করতে পারবে। আর সবাই গিয়েছেন, কিছু লোক ঘর ভিতরে ছিল, যে ঘর ভিতরে ঢুকতে পারেন না বাইরে দাঁড়িয়ে প্রভুপাদ কথা শুনছে। প্রভুপাদ এমনি ইনফর্মালি কথা বলতে শুরু করেছেন। আর প্রভুপাদ বলতে শুরু করেছেন, আমি সারা জীবন অনেক পরিশ্রম করেছি। আমি কোনো সময় চুপ বসে থাকার আমার ভালো লাগতো না। সেই জন্য ভক্তি মানে কি, কৃষ্ণ ভক্তি মানে হর সময় কৃষ্ণের সেবায় যুক্ত হয়ে থাকা। মানে যেরকম কলকাতায় কিছু লেবার সার্ভেন্ট লোক ছিলেন থাকে না, ওই রকম নেই। ওরা কি করে, সকালবেলা উনি অর্ডার পায় কিছু কাজ করার জন্য, ওরা ডালহাউসিতে চলে যায় পার্কে, সারাদিন ঘুমিয়ে তারপর বিকালবেলা ফিরে আসে ওনার মাস্টার থেকে, মানে যে কাজ দিয়েছে ওনার কাছে এসে। যখন উনি জিজ্ঞাসা করবে আজ সারাদিন কী করেছেন, ওরা বলে আপনার জন্য তো সারাদিন আমরা খাচ্ছে। ওই রকম নেই। তো হাস্য প্রভুপাদ মানে আমার এরকম মানে সারাদিন ঘুমিয়ে এরকম নেই, হার সময় কৃষ্ণের জন্য সেবা প্রভুপাদ করেছেন আর এরকম করতে হবে ভক্তকে। তো সবাই হাসতে শুরু করেছেন। অনেকে তো ইংলিশ বুঝেন না ভালো করে, তাও প্রভুপাদের কথা শুনে আসছে। আর তারপর প্রভুপাদ একটা কথা বলেছেন, মহাপ্রভুর যে ভবিষ্যবাণী, কি ওনার নাম পৃথিবীতে যত নগরাদি গ্রাম, প্রত্যেক নগরাদি গ্রামে নাম কীর্তন হবে, এটা প্রভুপাদ বলেছেন। আর এখনই জার্মানির গ্রাম প্রান্তে সব জায়গাতে এটা হচ্ছে, মানে ওই ভবিষ্যবাণী এখনই সত্য করছে। কিন্তু প্রভুপাদ বলেছেন দুর্ভাগ্যবশত কিছু কিছু মানুষ এটাকে পছন্দ করেন না। মানে
আমরা এসেছিলাম এখানে প্রচার করতে, এটা জানানোর জন্য কি আপনি একটু খুব ডেঞ্জার পরিস্থিতিতে আছে, ডেঞ্জারে আছে আপনি। যেরকম প্রভুপাদ বলেছেন, কেউ ব্যক্তি ছাতে উঠে ফ্লাইং দ্য কাইট মানে পতন, ঘুড়ি উড়াচ্ছে, ফ্লাইং কাইট। তো যখন কেউ দেখেছে ওনাকে, এখনই উনি নিচে পড়ে যাবে, উনি শুধু কাইটকে দেখছে আর নিচে যাওয়ার পরিস্থিতি এসে গেছে, তাহলে কি বলবো? যদি আপনি দেখেছেন তাহলে আপনি বলবেন ওনাকে বলবেন না, আপনি আর ওখানে আগে যাবেন না, পড়ে যাবে, সাবধান। আপনি সাবধান করবে তো ওনাকে, কিন্তু ওই ব্যক্তি বুঝবেন না। উনি আপনার উপরে রেগে যাবে, আপনি কেন আমাকে এগিয়ে যেতে দিচ্ছেন না, কেন আমাকে আটকাচ্ছে, এরকম উনি যদি বলে। হ্যাঁ, তো আমরা ওই রকম দেখছি কি এখানে লোক এরকম ডেঞ্জারে আছে এই জগতে। ওরা বুঝতে পারছেন না, আমরা বুঝতে পারছি, সেই জন্য আমরা ওনাকে বলছি। তো ওখানে আশেপাশে জায়গাতে, গ্রামে, শহরে, সব জায়গাতে ভিন্ন প্রচার কার্যক্রমে প্রভুপাদ ওনার সব শিষ্যকে নিয়ে যাচ্ছে। সবাই তো প্রভুপাদকে অত ভালোভাবে রিসিভ করে না, কেউ পছন্দ করে, কেউ পছন্দ করে না। কিন্তু যে ভক্ত, দ্য ডিভোটিস বিকেম মোর ডেডিকেটেড। এইসব প্রোগ্রামের মাধ্যমে যে ভক্ত ছিল ওরা আর বেশি আসক্ত, আগ্রহ হয়ে গেছে ভক্তি ভিতরে। তো ওই সময় থেকে প্রভুপাদ যে জায়গাতে পাবলিক প্রোগ্রামে যায়, মানে বড় সিংহাসনে বসেন না, ছোট ব্যাসাসন নিয়ে ওখানে ছোট আসনে বসে। যেহেতু প্রভুপাদ বুঝেছে কি এই সব লোক না গুরুর মহত্বকে বুঝেন না, সেই জন্য ওনার জন্য এরকম করে প্রচার করে ভালো, তখনই ওরা স্বীকার করবে। তো এক জায়গাতে গিয়েছেন, একটা খুব ধনী ব্যবসায়ী ছিল, বিজনেসম্যান। তো আর ওনার দুটো পুত্র প্রভুপাদের শিষ্য হয়ে গেছে এখন, ঠিক আছে। তো উনি প্রশ্ন করেছে প্রভুপাদকে, হাউ ক্যান এ ক্রোকোডাইল অফ নাইল সুইম ইন এ জার্মান রিভার। মানে উনি বলতে চাইছে কি, হাউ ক্যান এ ক্রোকোডাইল অফ নাইল, মানে এক নাইল বলে একটা নদী আছে, ওই নদীর যে কুমির আছে আর একটা দেশের জার্মান নদী কীভাবে ভাসতে পারে, এরকম উনি একটু কথা বলছেন। মানে ওনার ছেলের উদ্দেশ্য নিয়ে বলছে, মানে ওনার তো অন্য সংস্কৃতি সভ্যতা আছে, এখানে এসে প্রভুপাদ একটা অন্য জিনিস শেখাচ্ছে, তো এখানে কীভাবে ওরা ওনার জীবন চলবে, হবে, এরকম পারবে। তো মানে আমরা তো মানে প্রভুপাদ তো ভারতীয় সংস্কৃতি শেখাচ্ছে, ওরা তো জার্মান অন্য সংস্কৃতি আছে, এটা বলতে চাইছে। হ্যাঁ, তাহলে আপনি মানে এরকম ভারতীয় সংস্কৃতিকে এখানে জার্মানিতে ঢুকিয়ে দিচ্ছে, ওরা কীভাবে এটা ফলো করতে পারে, এরকম। তাহলে প্রভুপাদ বলেছেন ওনাকে, আপনি টাই স্যুট পরেছেন, টাই স্যুট পরে আপনি কৃষ্ণ ভক্ত হতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো উনি বলেছেন, আরেকজন বলেছেন, এটা কি আপনি এরকম বারবার জপ করছে একই নাম, এটা কি সেলফ হিপনোসিস, নিজেকে হিপনোসিস করছে? হ্যাঁ, তো প্রভুপাদ বলছে না, এটা হিপনোসিস নেই, এটা শুদ্ধি করছে, নিজেকে শুদ্ধ করছে। তো এইভাবে অনেকে লোক মানে এমনভাবে প্রশ্ন করছে, সব মানে খুব আদরপূর্বক কিছু জানানোর জন্য, মানে সিনসিয়ারলি কেউ খুব কম, অনেক লোক চ্যালেঞ্জিং প্রশ্ন করছে ওখানে। তো যে সময় প্রভুপাদ ফ্র্যাঙ্কফার্টে ছিল, ওনার কাছে দুটো খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি এসেছেন। একজন ছিল বেনেডিক্টাইন মঙ্ক ফাদার এম্যানুয়েল, আর একজন ছিল ব্যারন বন
তুর্কি में prominent জার্মান ফিলোসফার অ্যান্ড স্পিরিচুয়াল রাইটার, মানে একজন ছিল ফাদার আর একজন ছিল মানে ফিলোসফার, তত্ত্ববেত্তা। এরকম দু লোক মানে খুব ইম্পর্টেন্ট মানুষ প্রভুপাদের কাছে এসেছেন। বিশেষরূপে প্রভুপাদের বই পড়ে ওখানে যেভাবে প্রভুপাদ ব্যাখ্যা করেছেন, ওনার তাৎপর্য সব বই পড়ে ওখানে এসে প্রভুপাদের সাথে ডেইলি অনেক দিন মর্নিং ওয়াক হাঁটতে যায় প্রভুপাদ, ওনার সাথে যেতেন প্রভুপাদের কাছে শ্রবণ করার জন্য, শুনতে। নেক্সট প্রভুপাদের এখান থেকে নেক্সট স্টপ ছিল, প্রভুপাদ তো ট্যুরে এসেছেন, ইউরোপিয়ান অনেক জায়গাতে গিয়েছেন। এখন নেক্সট জায়গা যাব প্রভুপাদ অস্ট্রেলিয়া। তো উনি এরকম প্ল্যান করেছেন প্রভুপাদ কি অস্ট্রেলিয়াতে উনি যাবে, 3টে রথযাত্রা অ্যাটেন্ড করবে, 3টে রথযাত্রা। প্রথম মানে 3 শহরে অস্ট্রেলিয়াতে, প্রথম মেলবোর্নের মানে অস্ট্রেলিয়াতে একটা শহর মেলবোর্নে, তারপর ওখান থেকে চলে যাবে শিকাগো আমেরিকাতে, তারপর ওখান থেকে সান ফ্রান্সিসকো 2 দিন পরে। তো এইভাবে প্ল্যান করেছেন, 3টে নেক্সট রথযাত্রা অ্যাটেন্ড করবে, শিডিউল ছিল প্রভুপাদ। আর ওখান থেকে প্রভুপাদ যাবে লস অ্যাঞ্জেলিস, তারপর ডাল্লাস, তারপর নিউ বৃন্দাবন। এরকম প্ল্যান করেছেন প্রভুপাদ কি নেক্সট জুলাই 25 তারিখে বৃন্দাবনে কৃষ্ণ বলরাম মন্দিরের উদ্বোধনের জন্য ফিরবে। আর ফেরার পরে 2 সপ্তাহ পরে উদ্বোধন, এরকম প্ল্যানিং ছিল। তো মাঝখানে প্রভুপাদ এই কথা বলে কৃষ্ণ বলরাম মন্দির, ওখানে মন্দির উদ্বোধন ডেট সামনে পড়ছে। আর প্রভুপাদ চাইছে কি প্রত্যেক জায়গায় কথা বলছে কি প্রভুপাদ চাইছে কি ওই বৃন্দাবনে কৃষ্ণ বলরাম মন্দির উদ্বোধনের সময় বিভিন্ন ভক্ত বিভিন্ন দেশ থেকে সবাই ওখানে নিমন্ত্রণ দিচ্ছে প্রভুপাদ, আমি ওখানে থাকবো, আপনি ওখানে আসতে পারবেন। তো জুন 17 ডেটে হিয়ার রিটার্ন জার্মানি থেকে লন্ডনে জয় হরি প্রভুকে একটা চিঠি লিখেছেন। উনি লিখেছেন ওখানে, আমি এখনই তো প্রেজেন্টলি ইউরোপে আছি, আর কিছু সপ্তাহ ভিতরে আমি অনেকগুলো প্রোগ্রাম করেছিলাম, রোম, জেনেভা, প্যারিস আর এখনই জার্মানি। আর আমি সেই জন্য আমার আপনি অনেকগুলো চিঠি আমাকে জিনিস বলেছেন, পাঠিয়েছেন, কিন্তু আমি সবগুলো পড়তে সময় পাই না। তো সব থেকে বেস্ট হবে, আমি সময় পাচ্ছেন না, তো আপনি বেস্ট হবে আপনি ডাইরেক্ট এসে আমার সাথে দেখা করবেন। যখন আমি ট্যুর শেষ করব তখন ডাইরেক্ট করে আমাকে দেখা করবেন। আমি তো এখান থেকে ট্যুর শেষ করে বৃন্দাবন যাব, জন্মাষ্টমীকে ওখানেই থাকবো, ওখানে কৃষ্ণ বলরাম মন্দিরে উদ্বোধন হবে। তো আপনি ওখানে বৃন্দাবন এসে আমার সাথে দেখা করতে পারবেন। তারপর আপনার কি কি প্রপোজাল আছে, কি কি প্ল্যান আছে আমার সাথে আলোচনা করতে পারবো। তারপর আমি দেখে বুঝবো আপনার জন্য ভক্তি জীবনের জন্য কি ভালো আমি বলতে পারবো। এরকম প্রভুপাদকে চিঠিতে লিখেছি, মানে এরকম সবাইকে বৃন্দাবনেই নিমন্ত্রণ দিচ্ছে আসার জন্য। তারপর ফ্র্যাঙ্কফার্ট থেকে অস্ট্রেলিয়া প্রভুপাদ রওনা দিয়েছেন। 24 ঘন্টা ফ্লাইট ছিল, মানে 24 ঘন্টার জার্নি। তারপর প্রভুপাদ এয়ারপোর্টে, মেলবোর্ন এয়ারপোর্টে ভক্তরা এসেছেন, আর প্রভুপাদকে নিয়ে যাওয়ার জন্য একটু ভাড়াতে রোলস রয়েস গাড়িকে নিয়ে এসেছেন, ঠিক আছে। আর নেক্সট দিন নিউজ পেপারে এই ছাপিয়ে গেছে খবর কি ডিভাইন গ্রেস কামস রোলসিং ইন, মানে এই স্বামীজি রোলস রয়েস গাড়িতে আসছে, মানে রোলস রয়েস মানে অনেক দামি গাড়ি, ঠিক আছে। আর এরকম মানে আরেক খবর, মানে আরেকটা পত্রিকা লিখেছেন 60 ইয়াং হরে কৃষ্ণা ডিভোটিস, মানে 60 জন হরে কৃষ্ণ ভক্ত, ইয়াং ভক্ত সবাই মিলে স্বাগত করেছেন ওনার লিডারকে। আজকে সিটিতে এসেছেন, সবাই প্রণাম করে ওনাকে স্বাগত করেছেন, কিন্তু মেলবোর্ন লোক ওনাকে স্বীকার করেছেন, ওরকম লিখেছে, মানে ওয়েলকামিং করেছে। এরকম অনেকে লোক এই বিষয়কে মেনশন করেছে কি রোলস রয়েস গাড়িতে এসেছেন ইসকন
ফাউন্ডার যে স্বামী আচার্য আছে উনি এসেছেন। আর নিউজ পেপার লিখেছে আরেক বড় প্রভুপাদের ছবি, হাসি মুখের ছবি দিয়েছে। আর লিখেছে কি হিজ ডিভাইন গ্রেস হি ইজ হিয়ার টু হাউন্ড আস, মানে আমাকে, মানে বিভিন্ন বিভিন্নভাবে ওরা ভেবে লিখেছেন। আর উনি আর্টিকেলে লিখেছে কি ওই স্টোরিতে, মানে হাউন্ডাস বলকে কেন লিখেছেন, আর্টিকেল লিখেছে কি ইজ ডিভাইন গ্রেস এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ যে ফাউন্ডার আছে এই হরে কৃষ্ণ মুভমেন্ট ইসকনের, এখানে এসেছেন আমাকে কুকুর জীবন থেকে রক্ষা করার জন্য। মানে উনি বলছে কি যদি আমি আধ্যাত্মিক জীবনকে লাভ না করলে তাহলে আমি কুকুরের মানসিকতায় থেকে যাব এখানে, ওই যেন ওখান থেকে আমাকে রক্ষা করার জন্য উনি এখানে এসেছেন। তো এইভাবে প্রভুপাদ এয়ারপোর্টে এসেছেন, সব নিউজ পেপারে রিপোর্ট ছবি এসেছেন নেক্সট ডে। তারপর তো আরেকটা ঘটনা হয়েছে, নেক্সট তো রথযাত্রার জন্য এসেছেন, হ্যাঁ না? তো রথযাত্রার জন্য তো বড় বড় রথ, 3টে রথ ওরা তৈরি করেছেন। আর ওই সময়ে রথযাত্রা জাস্ট আগে একটা ঘটনা হয়েছে, যেহেতু আবার নিউজ পেপারে খবর চলে গেছে। ও কি হয়েছে ঘটনা, নিউজ পেপারে এই খবর ছাপিয়েছে কি কৃষ্ণা সেক্ট ইউজেস ক্যানোপি টু সেভ উমেন ফ্রম ব্লেজিং অফিস। মানে কিছু ঘটনা হয়েছে, মানে হঠাৎ করে কিছু অ্যাক্সিডেন্টাল ফায়ার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। হ্যাঁ, মঙ্কস ফ্রম হরে কৃষ্ণা, তো ওখানে কি হয়েছে 5টে মহিলা একটা বিল্ডিংয়ে আগুন লেগে গেছে, 3 স্টোরি বিল্ডিং, 3 তলা, মানে 3 স্টোরি মানে 4 তলা বিল্ডিংয়ে আগুন লেগে গেছে। তো ওই 5 মহিলা নিজেকে রক্ষা করার জন্য ও মহিলা কি করেছেন, ওই বিল্ডিং থেকে ঝাঁপ দিয়েছে। তাহলে ওই বিল্ডিং থেকে ঝাঁপ দিয়েছে ওই মহিলাকে রক্ষা করার জন্য। এই ক্যানোপি মানে রথের উপরে, রথকে উপরে হ্যাঁ তিরপাল মতো একটা ডিজাইন করে কাপড় আছে, রথকে ডেকোরেশন করে রথের চূড়াকে, ওই কাপড় নিয়ে ভক্তরা ওই কাপড় নিয়ে ধরে ওনাকে বাঁচিয়েছেন। সেই জন্য এটা মানে ভালোভাবে দেখিয়েছেন নিউজে কি এই হরে কৃষ্ণর লোক ওনার যে কাপড় যে ওনার অনুষ্ঠানে যে উনি ব্যবহার করার জন্য তৈরি করেছেন, ওই কাপড়কে কিন্তু ওরা এই 5 মহিলাকে এই অ্যাক্সিডেন্টে, ফায়ার অ্যাক্সিডেন্টে বাঁচানোর জন্য ব্যবহার করেছেন, মানে ভালো কাজ করেছেন সমাজে। এই জন্য আবার নিউজ পেপারে নিউজ ছাপিয়েছে। আর বড় বড় রথ ভক্তকে সব ছবি দিয়ে বড় বড় নিউজ, মানে মেইন নিউজ হয়ে গেছে, ওটা ইম্পর্টেন্ট নিউজ হয়ে গেছে শহরে। ওরা মানে প্রভুপাদের প্রতি শিষ্যের যে প্রেম ছিল, যেরকম ওরা স্বাগত করেছেন, ওটাকে ভালো করে বুঝতে পারেনি, ভালো করে লিখতে পারেনি, কিন্তু এই ঘটনাকে ওরা খুব পজিটিভলি নিয়েছে আর পজিটিভলি লিখেছে। আর ওরা খুব প্রশংসা করেছে কি ওটা তো ওনার কিছু রিচুয়াল, মানে রথযাত্রার জন্য ওনার কিছু হোলি রিচুয়ালের জন্য ওটা তৈরি করেছেন কাপড়, কিন্তু ওই কাপড়কে উনি এখানে সমাজে কেউ লোককে রক্ষা করার জন্য ব্যবহার করেছে, মানে এটা খুব প্রশংসনীয়। মানে ওটা সাধারণ কাপড় ছিল না, ওনার খুব গুরুত্বপূর্ণ কাপড়কে ওরা ইউজ করে দিয়েছে। হ্যাঁ, তো সেই জন্য এই যে আগামীকালে যে রথযাত্রা হবে তার আগে এই ঘটনা হয়েছিল। জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়, জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, জয় শ্রী শ্রী গৌরনিতাই কি জয়। তো এইভাবে অনেকগুলো যে নিউজ পেপার আছে ওরা এরকম লিখেছে কি আবার এই কাপড়কে ওরা ফেস্টিভ্যালে ব্যবহার করছে। করা যাবে কি না ওরা আলোচনা করেছে, কিন্তু করছে, এরকম লিখেছে। মানে এই ঘটনা থেকে মানে রথযাত্রার জন্য ভালো পাবলিসিটি হয়ে গেছে। হ্যাঁ, তো পরবর্তী দিন যখন জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী সব রথে বেরিয়েছেন, শিল প্রভুপাদ এই প্রসেশনে অ্যাটেন্ড করার জন্য মেলবোর্নের মেন স্ট্রিটে গিয়েছেন। তো প্রভুপাদ
যখন শুনেছেন মিডিয়াতে এরকম কভারেজ হয়েছে, তো প্রভুপাদ বলেছেন কি ওখানে যেহেতু ওরা নিউজ মিডিয়া তো হার জায়গাতে লিখেছেন এই হরে কৃষ্ণা লোক, হরে কৃষ্ণা লোক, হরে কৃষ্ণা লোক, এরকম হরে কৃষ্ণা অনেকবার ছাপিয়েছেন ওরা নিউজ পেপারে। এটা ভালো, যে কোনো কারণে ওর নিউজ পড়ছে, সবাই তো নিউজ পড়ে, হরে কৃষ্ণা তো একবার সবাই বলবে, তো এটা ওনাকে পারমার্থিক লাভ প্রদান করবে, এটা খুব ভালো। তারপর ওখানে কিছু কিছু ভক্তরা ছিল ওই অংশগ্রহণ করেছেন ওই সময় ঘটনাতে, তারপর রথযাত্রাতে প্রভুপাদের সাথে। একজন ছিল অমোঘা প্রভু, উনি বলছেন কি প্রভুপাদ ওখানে সিটি স্কোয়ার ওই জায়গাতে গিয়েছেন জগন্নাথ রথে অংশগ্রহণ করার জন্য রথযাত্রাতে। ওনার জন্য একটা ব্যাসাসন ছিল, রথের উপরে করা ছিল, কিন্তু উনি ব্যাসাসনে বসে নেই, রথের সামনেই, রথের সাথে উনি রথের সামনে একটু ওরা বড় চেতনা মহাপ্রভুর একটু মানে মূর্তিকে করেছেন প্রশাসনের জন্য, শুধু একটা ট্যাবলো টাইপ বড়। তো প্রভুপাদ ওনার সামনে নৃত্য করতে করতে, হাঁটতে হাঁটতে রথে অংশগ্রহণ করেছেন রথযাত্রাতে, ঠিক আছে। তো ওই সময় অ্যাকচুয়ালি উইন্টার, ওই জায়গাতে ছিল শীতকাল ওই সময়, মানে এটা জুন মাস, কিন্তু অস্ট্রেলিয়াতে শীতকাল ছিল, ঠিক আছে, শীতকাল আছে। তো ওটা অত ভালো বাতাবরণ ছিল না, খুব ঠান্ডা ছিল। তাও প্রভুপাদ সব সোয়েটার, মফলার, সব কিছু টোপি ওপি সব পরে ওখানে গিয়েছেন। অত ঠান্ডাতে প্রভুপাদ নৃত্য করেছেন। আর যে মুহূর্তে অ্যাকচুয়ালি দেখেছে লোক, সব ভক্তরা প্রভুপাদ এসেছে নৃত্য করছে, তো সব মৃদঙ্গ যে বাজাচ্ছে যে জায়গাতে হোক, সবাই টোটাল 11 জন ছিল, সব চলে এসেছেন। আর প্রভুপাদ যেখানে নৃত্য করছে সব প্রভুপাদের মানে সার্কেল করে সবাই মৃদঙ্গ বাজাতো, কীর্তন করতে শুরু করেছেন। আর মানে খুব ভালো কীর্তন হয়েছিল। আর প্রভুপাদ এরকম মানে রথযাত্রাতে অংশগ্রহণ করেছেন। আরেকজন সভাপতি উনি বলছে প্রভু কি এইভাবে প্রভুপাদ মানে লিড করেছেন রথযাত্রাকে। আর 2 মিল এরকম হাঁটতে হাঁটতে রথযাত্রাতে প্রসেশনে গিয়েছেন। আর সবাই এরকম, আগে 3টে আলাদা আলাদা গ্রুপ ছিল, কীর্তন গ্রুপ, কিন্তু যে সময় প্রভুপাদ এসে শুরু করেছেন নৃত্য করতে, তো সব কীর্তনের যে লোক জায়গাতে আছে সব প্রভুপাদের কাছে এসে ওখানে কীর্তন বাজানো শুরু করেছে, সব ইনস্ট্রুমেন্ট। আর ওখানে 14 ফিট 14 ফুটের প্রভুপাদের মানে মহাপ্রভুর ওরা একটা মূর্তি করেছে প্রসেশনের জন্য। মানে রাতের নেক্সট ফলোড মানে প্রভুপাদ ওখানে কীর্তন নৃত্য করছে, ওনার পিছনে চৈতন্য মহাপ্রভু আছে, তার পিছনে রথ, 3টে রথ আছে। আর প্রভুপাদ কী করতেন, উনি কিছুক্ষণ সময় নৃত্য করতেন 2 হাত উঁচু করে, তারপর কিছু সময় পরে প্রভুপাদ দাঁড়িয়ে মহাপ্রভুকে, জগন্নাথকে রথে দর্শন করতেন, একটু স্টপ করে 2 মিনিট দাঁড়িয়ে দর্শন করতেন, তারপর আবার কীর্তন করতেন, নৃত্য করতে করতে হাঁটতেন, এরকম মাঝে মাঝে স্টপ করতেন, দাঁড়িয়ে দর্শন করতেন, তারপর আবার নৃত্য করতে করতে যেতেন। এরকম মানে সারা রথযাত্রা প্রভুপাদ অংশগ্রহণ করেছেন। ওখানে আরেকজন ছিল গৌর গোপাল প্রভু, উনি প্রভুপাদের সাথে গিয়েছেন। আর উনি মৃদঙ্গ, ড্রামস উনি বাজাচ্ছে। আর প্রভুপাদ মানে সারাক্ষণ একটাই টিউন হরে কৃষ্ণ কীর্তন করা পছন্দ করেছেন বলছে। আর বৈকুণ্ঠনাথ প্রভু উনি রথযাত্রাতে প্রভুপাদের সাথে গিয়েছেন। আর প্রভুপাদ ওনাকে জিজ্ঞাসা করেছেন আমাকে একটু খাবার জল লাগবে। তো উনি বুঝতে পারেনি কোথায় থেকে জল নিয়ে আসবো, কেন ওখানে কোনো জলের দোকান या কিছু জল কোথায় পাবো জানি না। তো উনি একটা ঘর ভিতরে গিয়ে ঘর নক করে জিজ্ঞাসা করেছে আমাকে একটু খাবার জল লাগবে আমার। ওখান থেকে উনি নিয়ে গিয়েছেন। আর যখন নিয়ে গেছেন উনি দেখেছে ওখানে একটু
রেনবো, রেনবো মানে ইন্দ্রধনুষ, ওখানে এসেছেন আকাশে। হরিশৌরী প্রভু উনি ওই সময় ওখানে ছিলেন। উনি বলছে কি এই রথ মানে প্রসেশন কমপ্লিট করে যে জায়গাতে যাবে ও একটা বাড়াই করেছেন ওরা ঘর, ওটা একটু খুব উচ্চ রুফ ছিল। তো চূড়াকে নামিয়ে ভিতরে ঢুকিয়ে আবার চূড়াকে উপর করেছেন রথের। 3 রথ এরকম ভিতরে গিয়েছেন। তারপর ওখানে প্রভুপাদ একটু সবার বসার করে মোটামুটি 1000 লোক ওনার সাথে অংশগ্রহণ করে এখানে ওই পর্যন্ত এসেছেন রাতে হেঁটে। ওনার সবাইকে একটু হালকা লেকচার দিয়েছেন। সভাপতি প্রভু বলেছেন অনেক বড় লেকচার দিয়ে না, মেনলি প্রভুপাদ সবাইকে প্রশংসা করেছে, ধন্যবাদ জানিয়েছেন। আর কি এত লোক এসেছেন জগন্নাথকে দর্শন করার জন্য, অংশগ্রহণ করার জন্য। আর যেইভাবে ওরা এসব কীর্তন গান নৃত্য করেছেন, এটা সব কীভাবে সম্ভব হয়েছে চৈতন্য মহাপ্রভুর কৃপায় এসব কিছু আমরা করতে পেরেছি। তারপর আবার নিউজ পেপারে নেক্সট মেলবোর্নে অনেক নিউজ পেপারে এই রথযাত্রার ঘটনাকে অনেক ভালো বর্ণনা করেছেন, ছাপিয়েছেন। চ্যারিয়েটস টপ দ্য স্বামী, এ ডে ফর সিম্বলস অ্যান্ড চ্যান্টস। তো এইভাবে অনেকগুলো লিখেছেন। আর বিশেষ রূপে কেউ অনেকে পজিটিভ ছিল। একজন লিখেছে ডোন্ট লেট কৃষ্ণা অ্যালার্ম ইউ ক্লেরিক, এরকম সাবধান করতে লিখেছেন। আর কেউ বলেছেন আপনারা তো ভয় পাওয়া দরকার নেই হরে কৃষ্ণাকে দেখে, এরকম লিখেছে। বিশেষ রূপে ওরা সাবধান করতে চায় কি অস্ট্রেলিয়ান লোককে কি হরে কৃষ্ণ লোককে আপনি মানে অবহেলনা করা দরকার নেই, ভয় পাওয়া দরকার নেই। কেন একজন গর্ডন পওয়েল উনি একটা লেকচারে বলেছেন। তো এইভাবে অনেক জায়গাতে রিপোর্ট হয়েছে। আর প্রভুপাদ 1 সপ্তাহ ওখানে মেলবোর্নে ছিল। আর মেলবোর্নে প্রভুপাদ 1 সপ্তাহতে ছিল। আর ওখানে একটা লার্জ বড় হল ছিল, টাউন হল, ওখানে প্রোগ্রাম করেছেন। আর ওখানে অনেক লোক এসেছেন, কীর্তন করেছেন। 1000 লোককে নিয়ে কীর্তন করেছেন প্রভুপাদ, ড্যান্সিং কীর্তন করেছেন চৈতন্য মহাপ্রভুর ওখানে ওই ছবিকে রেখে বড়। আর ওখানে সেন্ট পাস্কেলস টিচিং কলেজ ওখানে গিয়েছেন, ওখানে গিয়ে লেকচার দিয়েছেন। এখানে অনেক ভালো ভালো প্রশ্ন করেছেন লোক। আর অনেকটা জিজ্ঞাসা করেছেন কি প্রভুপাদ কি ভাবছে। ওনার ফাউন্ডার, ওখানে যে কলেজ ছিল ওনার ফাউন্ডার ছিল সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি। তো ওই সেন্ট ফ্রান্সিসের বিষয়ে একটা কথা বলেছেন প্রভুপাদকে কি সেন্ট ফ্রান্সিস যে ছিল উনি সব কিছু জগতে ভগবানের সম্বন্ধে দেখতেন। যেমন এখানে যদি গাছ আছে উনি বলছেন ব্রাদার ট্রি, উনি আমার ভাই। এরকম পাখি আছে উনি বলছেন উনি আমার ভাই। এরকম সবাইকে উনি ওই রকম সব আমার ভাই ওই রকম দেখতেন। তো এইরকম ওনার চিন্তা ভাবনা ছিল। আপনি ওনার এই চিন্তা ভাবনাকে নিয়ে কী বলবেন প্রভুপাদকে জিজ্ঞাসা করেছেন। প্রভুপাদ বলেছেন মানে উনি ফার্স্ট ক্লাস গড কনসিয়াসনেস, মানে এটা ফার্স্ট ক্লাস ভগবত চেতনা ওনার ছিল সেন্ট ফ্রান্সিসের। ওই দিন বিকেলবেলা প্রভুপাদ ওখানকার ভাইস জেনারেল ভিসারে জেনারেল ওনার সাথে যে কেলি ওনার সাথে কথা বলেছেন, আলোচনা হয়েছে। আর এইভাবে ওখানকার লোকের সাথে কথা বলেছেন। এটা নিয়ে আবার নিউজ পেপারে ছাপিয়েছে কি স্বামী স্প্রেডস ইউনিটি মেসেজ, মানে উনি চার্চ আর লোক সেন্ট ফ্রান্সিসকে প্রশংসা করে এরকম সবার সাথে মিশছে আর কথা বলছে, প্রশংসা করছে। তো স্বামী স্প্রেডস ইউনিটি বলে ছাপিয়েছে নিউজ পেপারে। তো এইভাবে তো প্রভুপাদ ওই লেকচারে কিন্তু ওখানে হরে কৃষ্ণ কীর্তন করেছেন প্রভুপাদ। আর প্রভুপাদ বলেছেন এটা কোনো পার্থক্য নেই, যেহেতু সময় আপনি যে কোনো ধর্ম আছে যদি যত পর্যন্ত আপনি ভগবানকে প্রেম করছে আর সেবা করছে,
তাহলে আপনি কোন ধর্ম আছে ওটা কোনো বড় বিষয় নেই। আর আমাকে মেন রূপে এই জাড়াজগতিক যে চেতনা আছে এটাকে ত্যাগ করতে হবে। এরকম প্রভুপাদ ওখানে স্পিচ দিয়েছেন। ওখানে ইনস্টিটিউট ছিল, ওনার ইনস্টিটিউটের যে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ, দ্য ইনস্টিটিউট স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ কাউন্সিল ছিল, উনি বলেছেন কি আপনি যে প্রবচন দিচ্ছে আমরা যে ভাবছি সব মানে অনেক মিল আছে আমার মধ্যে। বিশেষ রূপে আপনি যে বলছে কি জড় জগতিক মেটেরিয়ালিজম, জড় চেতনাকে ত্যাগ করতে হবে, তো এখানে মিল আছে। তো এইরকম মানে ওরাও প্রভুপাদের প্রবচনকে মানে স্বীকার করেছেন আর প্রশংসা করেছেন। তাহলে আমরা এখানে রাখবো, ঠিক আছে? আজকে পরে আলোচনা নেক্সট পরবর্তী ক্লাসে করব। শিল প্রভুপাদ কি জয়, শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ লীলামৃত কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর सीतानाथ प्रेमानंदे।